আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন আপু? আলহামদুলিল্লাহ ভালো আছি আপু, আপনি কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো। আপনার ক্লায়েন্টের কি খবর? ক্লায়েন্ট কি আর কোনো রেসপন্স করছে? জি আপু, করেছিল। ওনাকে তো মনে হয় মিটিং দেওয়া হয়েছে, উনি যদি ওইখানে শিডিউল করেন তাহলে মনে করেন ওই টাইম অনুযায়ী মিটিংটা করা হবে। হ্যাঁ, ওকে। ওকে, থ্যাংক ইউ আপু। ওয়েলকাম। যাই হোক, আমাদের আজকের ক্লাসটা অতটা ইম্পর্টেন্ট না। আজকের ক্লাসটা হচ্ছে গিয়া আমরা জাস্ট সাপোর্ট ক্লাসটা নিব। হ্যাঁ, আপনারা যে কাজ করতেছেন কার কি সমস্যা এই বিষয়ে নিয়ে একটু আলোচনা করব। অনেকে দেখি ডিমোটিভেট হয়ে গেছেন, বলতেছেন কাজ পাইতেছেন না। তো এই বিষয়গুলো নিয়ে আলোচনা করার জন্য আজকে ডাকা হয়েছে। আচ্ছা, সবাই আসতে থাকুক। আমরা একটা জিনিস দেখি, সবাই আসতে আসতে, যেহেতু রেকর্ড হচ্ছে বাকিরা দেখে নেবে পরে। আচ্ছা, সঞ্জয় ভাই কি আছেন? নেই, হ্যাঁ। আচ্ছা, মূলত আজকের ক্লাসটা ওনার প্রবলেমের উপর, উনি একটা প্রবলেমে পড়ছিল, তো ওই প্রবলেমের সলিউশন করাতে তো ভাবলাম সবার সাথে শেয়ার করি বিষয়টা। আচ্ছা, আমি একটু দেখি, দাঁড়ান। আচ্ছা, আমার স্ক্রিনটা কি দেখা যায়? জি, জি ম্যাম। আচ্ছা, ওই আমাদের আহ, একটা ভাইয়া আছে আমাদের গ্রুপে, সঞ্জয় ভাই। তো উনি একটা প্রবলেমে পড়ছিলেন, সেটা হচ্ছে উনি ক্লায়েন্টদের ফেসবুক থেকে অনেক রেসপন্স পাচ্ছিলেন। ক্লায়েন্টদের মানে কমেন্ট করে বা ফেসবুক থেকে মেসেজ করে ভালোই রেসপন্স পাচ্ছিলেন, কিন্তু ওনার একটা প্রবলেম হইতেছে। উনি কি করতেন, ক্লায়েন্টদের সাথে কথা বলতেন, বাট প্রাইসের কথাও বলতেন না, কিছু না, এমনি জাস্ট প্রবলেম সম্পর্কে কথাবার্তা বলে ওনাকে সুন্দরভাবে বুঝিয়ে তারপরে একটা সময় ওনার চ্যানেলের অ্যাক্সেসটা নিয়ে নিতেন ফ্রিতে কাজ করার কথা বলে। এরপর হচ্ছে যখন ক্লায়েন্ট চ্যানেলের অ্যাক্সেস দিয়ে দিতেন তখন হচ্ছে উনি যখন প্রাইসিং এর কথাটা বলতেন তখন ক্লায়েন্টগুলো অ্যাক্সেস নিয়ে চলে যেতেন। তো এই জায়গাটা ওনার ভুলটা কি? ওনার ভুলটা হচ্ছে উনি ফার্স্ট অফ অল প্রথমে উনি যখন ক্লায়েন্টদের সাথে কথা বলে তখন উনি ওনার ক্লায়েন্টদেরকে এমনটা ওনার যে একটা প্রফেশনালিটি আছে সেটা উনি আর কি বোঝানি নাই। উনি জাস্ট ক্লায়েন্টদের বলছে যে আমি তোমার চ্যানেলে এই সমস্যাগুলো পাইছি, আমি তোমার চ্যানেলের সমস্যাগুলো সমাধান করে দিতে পারবো, তবে তার জন্য তোমার চ্যানেলের এডিটর অথবা ম্যানেজার অ্যাক্সেস দরকার আছে, এরকম ভাবে হয়তো উনি বুঝিয়ে টিঝিয়ে অ্যাক্সেসটা নিতেন। নেওয়ার পরে এরপরে উনি মনে করতেন যে এরপরে হচ্ছে যখন আমি প্রাইসের কথা বলবো তখন হয়তো বা ক্লায়েন্ট রাজি হবে, কিন্তু যখনই প্রাইসের কথা বলতেন তখন ক্লায়েন্টগুলো চলে যেতেন। এটা কেন হয়? দেখেন, আপনি ক্লায়েন্টটা আপনাকে এই ট্রাস্ট করে ওনাকে এটা ট্রাস্ট করে অ্যাক্সেসটা দিচ্ছেন যাতে উনি হয়তোবা ফ্রিতে কিছু কাজ করবেন, হয়তোবা তাতে হয়তোবা ওনার চ্যানেলের কিছুটা গ্রো হলে উনি হয়তোবা পরে এই বিষয়টা নিয়ে ভাববে, কিন্তু উনি যে কাজ করার আগেই উনি যেভাবে বুঝিয়েছেন এইভাবে যদি বুঝিয়ে আপনারা নেন তাহলে এই ক্ষেত্রে চ্যানেলের অ্যাক্সেস পাওয়ার পরেই ক্লায়েন্টকে কষ্টের কথা বলা যাবে না। সবাই একটু মিউট থাকেন। চ্যানেলের অ্যাক্সেস পাওয়ার পরেই ক্লায়েন্টকে আমরা কষ্টের কথা বলতে পারবো না, তার কারণ কি, যেহেতু উনি চ্যানেলের অ্যাক্সেসটা মাত্রই দিছেন, তো সেই ক্ষেত্রে ওনার চ্যানেলের, তো ওনার ভুলটা হচ্ছে উনি ক্লায়েন্টের কাছে চ্যানেলের অ্যাক্সেস পাওয়ার পরে ক্লায়েন্টের চ্যানেলে কিছুটা কাজ না করে বা কিছু এমন কিছু আর কি চ্যানেল ক্লায়েন্টকে দেখানো উচিত, যেটা দেখলে ক্লায়েন্টকে যখন আপনি গুরুত্বটা বোঝাবেন যে ওর চ্যানেলে এই সমস্যাগুলো আছে, এখন যদি ওকে আমি প্রাইসের কথা বলি তাহলে ও হয়তো বা 19-20 করতে পারে যে না আমি এত প্রাইস দিতে পারবো না, তুমি কিছু কমায় রাখো, বা এরকম হতে পারে, কিন্তু উনি কিন্তু আপনার চ্যানেল অ্যাক্সেস নিয়ে চলে যাবে না। তা আমরা যে ভুলগুলা করে থাকি, কমন যে ভুলগুলা করি সেটা হচ্ছে ক্লায়েন্টের সমস্যা না বুঝিয়েই আমরা কি করি, ওনাকে বলি তুমি জুমে চলে আসো, বা তুমি আমাকে আমার এটা প্রাইস, আমি এই প্রাইসে কাজ করে থাকি। এই ভুলগুলো আমরা করি যার কারণে এই সমস্যাটা। তো অনেকেই আবার কাজ পাচ্ছেন, যারা সঠিক ওয়েতে চলতেছেন তারা কাজ পাচ্ছেন, আবার অনেকে বুঝতেছেন না যে কিভাবে কি করলে কাজটা আসলে পাওয়া যায়, কিভাবে মেসেজ করলে ভালো রেসপন্স পাবো, কিভাবে মেসেজ করলে ভালোভাবে কাজ পাবো। এই বিষয়টা আপনারা বুঝতে পারতেছেন না দেখা অনেকে কাজ পাচ্ছেন না। তো যাই হোক, এখানে আমি কয়েকটা ইয়া রাখছি স্যাম্পল, মানে কয়েকটা, মানে আমাদের যে ভুলগুলা করে থাকি সেই ভুলগুলা কয়েকটা উদাহরণ এখানে দিয়ে রাখছি। যেমন ধরেন, প্রথমে আমরা কি করব, ক্লায়েন্টকে আমার ক্লায়েন্টের সমস্যা সমাধানের জন্য দ্রুত যেন সমাধান করা যায় এই সমস্যার নিয়ে ক্লায়েন্টের সাথে ফার্স্ট অফ অল আমরা কথা বলবো। এখানে কিভাবে মেসেজ করবেন এক্সাম্পল দিয়ে রাখছি আমি, শীটটা অবশ্যই আপনাদেরকে দিয়ে দিব ক্লাস শেষে। এখানে কিভাবে আপনারা ক্লায়েন্টের সাথে মেসেজ করবেন, সমস্যা সম্পর্কে যখন ক্লায়েন্টের সাথে কথা বলবেন তখন কি ধরনের মেসেজ করা উচিত। তো এইভাবে আপনারা আবার কপি পেস্ট করবেন না সব সময়। আমি একটা জিনিস সাজেস্ট করবো, আপনারা কখনো মেসেজগুলো জাস্ট কপি পেস্ট করবেন না। আপনারা কি করবেন, এটা দেখবেন, দেখার পরে ক্লায়েন্টের সাথে সামঞ্জস্য রেখে এরপর হচ্ছে কাস্টমাইজ করে এরপর ক্লায়েন্টকে পাঠাবেন। প্রয়োজন আপনি 10টা ক্লায়েন্টকে মেসেজ পাঠান, যেহেতু সময় নিয়ে দেন, সমস্যা নেই, একটু সময় নিয়ে তারপর ক্লায়েন্টকে মেসেজগুলো দেন। আচ্ছা যাই হোক, এখানে আমি বলছি যে আপনার ক্লায়েন্টের সমস্যা শোনার পরে যদি এরকম হয় যে প্রথমে আপনি ক্লায়েন্টকে বললেন যে তোমার চ্যানেলে এগুলো হচ্ছে না, তো তোমার কি সমস্যা, তুমি কেন গ্রো করতে পারতেছো না, যদি তুমি এটা বুঝতে পারো তাহলে তোমার সমস্যাগুলো আমার কাছে শেয়ার করতে পারো, আমি হয়তোবা কোনো সমাধান তোমাকে দিতে পারবো, এরকম যদি কোনো মেসেজ করেন। তো সেক্ষেত্রে ক্লায়েন্টের সমস্যাগুলো ক্লায়েন্ট বললো, ক্লায়েন্টের সমস্যাগুলো শোনার পরে আপনি সমাধানের প্রস্তাব বা অ্যাক্সেসের জন্য জিজ্ঞাসা করবেন না। এই যে ওই ভাইয়াটা যেই সমস্যায় পড়ছেন, যে উনি অ্যাক্সেস চাইছেন বা সমাধানের প্রস্তাব করছেন, হ্যাঁ,
আপনার উচিত কি ক্লায়েন্টকে ভ্যালু দেওয়া। হ্যাঁ, আপনি এটা বলতে পারেন যে দেখো তোমার যে সমস্যাটা, তুমি এই সমস্যাটা এইভাবে সমাধান করতে পারো। আপনি এটা বলবেন না যে তুমি চাইলে আমি তোমার সমস্যাটা এইভাবে সমাধান করে দিতে পারি। হ্যাঁ, এটা না বলে যদি আপনি এইভাবে বলেন, এটা কিন্তু আরো বেশি সুন্দর হলো। হ্যাঁ, ক্লায়েন্ট কিন্তু এটা বুঝতে পারলো, ক্লায়েন্টের গুরুত্বটা ক্লায়েন্ট বুঝতে পারবে যে ক্লায়েন্টও তো নিজে, আপনি যে ক্লায়েন্টকে গুরুত্ব দিচ্ছেন এটা আসলে ক্লায়েন্ট বুঝতে পারবে। তো অবিলম্বে সমাধানের প্রস্তাব বা অ্যাক্সেসের জন্য জিজ্ঞাসা করবেন না, পরিবর্তে তাদের সমস্যা এবং তাদের সমাধানের সম্ভাব্য সুবিধা নিয়ে আলোচনা করার জন্য কিছু সময় নিন। হ্যাঁ, এটা সুন্দর একটা কথা। যেমন আপনি এখানে দেখেন, সুন্দর করে যে মেসেজটা লেখা আছে 2-3 লাইনের মধ্যে, এরকম করে যদি পয়েন্ট বাই পয়েন্ট ক্লায়েন্টকে মেসেজগুলো দেন বা আরো একটু কাস্টমাইজ করে আরেকটু সুন্দর করে আপনারা দিতে পারবেন। আমি তাড়াহুড়া করে যতটুকু পারছি লিখছি। তো যাই হোক, এই শীটটা দিয়ে দেবো, আপনি একটু দেখে নেবেন। তো সেকেন্ড কোশ্চেন, আমাদের সেকেন্ড ভুল হচ্ছে কমিউনিকেট ইওর প্রাইসিং আর্লি অন। এটা কমন, এটা আমরা সবসময় করে থাকি। হ্যাঁ, শুরু থেকেই এটি পরিষ্কার করুন যে আপনি একটি অর্থ প্রদানের পরিষেবা অফার করেন, তবে এটি একটি প্রফেশনাল এবং অ্যাক্সেসযোগ্য উপায় করুন। হ্যাঁ, আমরা ফ্রিতে অফার করব, কিন্তু আমরা ফ্রিতে সবকিছু তো তাকে দিয়ে দেবো না। আমরা তাকে এটা বোঝাবো না যে আমাদের কোনো প্রফেশনালিটি নাই, যে আমরা তাকে ফ্রিতে কাজ করে দেবো, সব কাজ করে দেবো। এটা আমাদেরকে বোঝানো যাবে না। ওনাদেরকে এইভাবে বোঝাতে পারি যে না, তোমার একটা ভিডিওতে আমি ফ্রিতে এসেও করে দিতে পারি, কিন্তু আমার রেগুলার প্রাইস হচ্ছে এরকম, আমি এই প্রাইসে কাজ করে থাকি। যেমন এখানে মেসেজটা দেখেন, আমি এই প্রাইসে কাজ করে থাকি, কিন্তু যেহেতু তোমার সাথে আমার ফার্স্ট কোলাবোরেশন, তুমি আমাকে চিনতেছো না বা আমি তোমাকে চিনতেছি না, তো তোমার ট্রাস্ট অর্জন করার জন্য আমি তোমার একটা ভিডিওতে বা তোমার চ্যানেলে বা আমার সার্ভিসটা কিরকম সেটা দেখার জন্য তোমার একটা ভিডিওতে আমি ফ্রিতে কাজ করে দেবো, কিন্তু পুরো চ্যানেলও তো আর আমি তোমাকে ফ্রিতে কাজ করব না। তো উনি যখন চ্যানেলের অ্যাক্সেসটা নিয়ে নেন, তখন ক্লায়েন্টটা কি মনে করে, হয়তো বা ভাবে যে উনি হয়তো ফ্রিতেই আমার চ্যানেলটাকে অপটিমাইজ করে দিবে বা আমার চ্যানেলটাকে গ্রো করে দিবে। তো সেক্ষেত্রে চ্যানেলের অ্যাক্সেস নেবেন, কিন্তু নেওয়ার আগে আপনার গুরুত্বটা তাকে তো বোঝাতে হবে যে আপনি এই প্রাইসে কাজ করেন, তো আপনি তার চ্যানেলটা ফ্রিতে অডিট করে দিবেন। তো তার জন্য তার চ্যানেলের অ্যাক্সেস প্রয়োজন, প্রয়োজনে আপনি ফ্রিতে একটা একটা দুইটা ভিডিওতে কাজ করে দিবেন। এরপর যদি ক্লায়েন্টের চ্যানেলটা একটু গ্রো করে বা কোনোটা উনি কোনো সম্ভাব্য পায়, মানে কোনো কি বলে পরিবর্তন আসে দেখে, তাহলে নয় পজিশন মানে কাজ নিয়ে, প্রায় প্রজেক্ট নিয়ে তখন সামনে কথা বলবে, এরকম ভাবে বোঝাতে পারেন। তো এরপরে থার্ড যেটা, সেটা হচ্ছে যে প্রোভাইড লিমিটেড ফ্রি ভ্যালু। হুম, এটা হচ্ছে তাদের বিশ্বাস অর্জনের জন্য কিছু ফ্রি পরামর্শ দেওয়া ঠিক আছে, কিন্তু এটি সীমিত রাখুন যাতে তারা আপনার সম্পূর্ণ পরিষেবার প্রয়োজন দেখতে পায়। এই যে আমি একটু আগে যে কথাটা বললাম, এটা কিন্তু সেটাই। যে আচ্ছা, একটু মিউট থাকেন, কে আছেন? আচ্ছা, যাই হোক, তো তাদের বিশ্বাস অর্জন করার জন্য আমরা যে ফ্রিতে পরামর্শটা দিব, বা আমি এটা বলতে পারি যে দেখো, তোমার চ্যানেলে এই সমস্যাগুলো আছে, তোমার চ্যানেলে ভালো একটা কিওয়ার্ড দরকার, সেটা তুমি এভাবে জেনারেট করতে পারো। তোমার ভালো একটা ডিসক্রিপশন দরকার, ভালো কিছু ভালো একটা টাইটেল দরকার, ভালো একটা ডিসক্রিপশন দরকার, ভালো কিছু কিওয়ার্ড দরকার, তোমার কন্টেন্টটা একটু ভালো হওয়ার দরকার আছে, তোমার এই থাম্বনেলটা একটু সুন্দর হওয়ার দরকার আছে। এইভাবে কিছু পরামর্শ দিতে পারেন। অথবা তুমি চাইলে তোমার একটা ভিডিওর জন্য আমি কিছু কিওয়ার্ড রিসার্চ করে দিতে পারি, এটাও বলতে পারেন। তো এইভাবে বলবেন, তো এইভাবে বললেও এটারও মনে করেন একটা পজিটিভ ইয়া থাকবে। তো সবগুলো আপনারা একটু দেখে নেবেন কষ্ট করে, এখানে সবগুলোর জন্য একটা স্যাম্পল মেসেজ দেওয়া আছে, এগুলো আপনারা একটু দেখে কাস্টমাইজ করে করে নিতে পারবেন। তো এরপর হচ্ছে 4 নম্বর আছে কি, বিল্ড ট্রাস্ট বিফোর আস্কিং ফর অ্যাক্সেস। কিছু ক্লায়েন্ট আপনাকে ম্যানেজার বা এডিটর সরাসরি অ্যাক্সেস দিতে দ্বিধাবোধ করতে পারে, এটি একটি সম্পর্ক তৈরি করতে সময় নিন। অবশ্যই শুরুতেই যদি আপনি ক্লায়েন্টের কাছে চান যে তোমার চ্যানেলে আমার এডিটর অথবা ম্যানেজার অ্যাক্সেস দরকার, এটা কোনো ক্লায়েন্টই দিবে না, আমি আপনি হলেও কিন্তু দিব না। তো সেটা ক্লায়েন্টের ক্ষেত্রে, ক্লায়েন্টকে কোনো একটা কিছু বলার আগে ক্লায়েন্টের জায়গায় আপনি থাকলে কি করতেন সেটা আগে চিন্তা করে এরপর হচ্ছে ক্লায়েন্টকে কোনো একটা কথা বলবেন। আশা করি বুঝতে পারছেন। জাস্টিফাই ইওর প্রাইসিং, আপনার মূল্য নিয়ে আলোচনা করার সময় কেন আপনার পরিষেবাটি মূল্যবান এবং দীর্ঘমেয়াদে এটি কিভাবে তাদের উপর উপকার করে তা ব্যাখ্যা করুন। আপনি যে একটা পরিষেবা দিচ্ছেন ক্লায়েন্টকে, তো সেটার মূল্য নিয়ে আলোচনা করার সময়, যেমন যখনই উনি প্রাইসিংটা জিজ্ঞাসা করবে, কস্ট জিজ্ঞাসা করবে আমাদের কাছে, তখন আমরা কস্ট তো বলবোই, কিন্তু বলার আগে, বলার সময় আমরা এটাও উল্লেখ করে দিব যে আমাদের এই সার্ভিসটা ওনার জন্য কতটা ইফেক্টিভ, কতটা গুরুত্বপূর্ণ ওনার এই চ্যানেলের জন্য, এটাও আমরা উল্লেখ করে দিব, কতটা উপকার আসবে ওনার জন্য। এটা উল্লেখ করে দিলে তাহলে কি উনি ওনার গুরুত্বটা বুঝবে, তখন যদি আপনি প্রাইসের কথাও বলেন, তখন কিন্তু উনি কোনো দ্বিধাদ্বন্দ্ব করবে না। তো 6 হচ্ছে অফার প্যাকেজ। অবশ্যই আপনারা সম্পূর্ণ পরিষেবা একবারে পিচ করার পরিবর্তে বিভিন্ন প্যাকেজ অফার করুন। যেমন ধরেন, আমরা কি করি, একবারে বলি না যে তোমার 10টা ভিডিওতে আমি $120 নিব, তোমার 30টা ভিডিওতে আমি $300 করে নিব, এইভাবে তো আমরা চার্জ করে থাকি। তো এইভাবে চার্জ না করে যদি দেখেন, এখানে স্টেপ বাই স্টেপ যদি এভাবে বলেন যে এখানে কি আছে, আই হ্যাভ এ 3 স্টেপ প্ল্যান অফ ইউর চ্যানেল, যেমন আমরা ফাইবারে প্ল্যান রাখি না, তো এরকম করে যদি আপনি কাস্টমাইজ অফার প্ল্যান করে দেন, তাহলে কিন্তু এটা আরো বেশি সুন্দর হবে। যেমন বেসিকে আপনি কি কি কাজ করবেন, আপনি তার চ্যানেলটা অ্যানালাইজ করবেন, আর হচ্ছে তার চ্যানেলটা কিভাবে ইমপ্রুভমেন্ট করবেন, এটার একটা ওভারভিউ তাকে দিবেন। তো এই অপটিমাইজ ফর 3 ভিডিও,
তিনটা ভিডিওর জন্য আপনি কত চার্জ করবেন আর তিনটা ভিডিওতে আপনি কি কি কাজ করবেন এই বিষয় নিয়ে একটু বিস্তারিত বলে দিলেন। আর ফুল চ্যানেল এসইও ম্যানেজমেন্ট, পুরো চ্যানেলটা যদি আপনি কাজ করেন, পুরো চ্যানেলটা আপনি কিভাবে ম্যানেজমেন্ট করবেন, পুরো চ্যানেল আপনি কি কি কাজ করবেন, এই বিষয়গুলো আরো বিশ্লেষণ করে তাকে বোঝাতে পারবেন। তো এই সব কিছু যখন বোঝাবেন তাহলে কি ক্লায়েন্টের জন্য সুবিধা হয়, যে কোনো একটা উনি নিতে পারে, হ্যাঁ, ওনার সুবিধা অনুযায়ী। ওনার কাছে যদি টাকা কম থাকে, উনি যদি মনে করে যে আমি বেসিকটা নেই, উনি যদি মনে করে যে না, আমি এরপরে যেটা আছে তিনটা ভিডিওর জন্য আপাতত আমি নিয়ে ট্রাই করে দেখি, যদি মনে করেন যে না আমি ফুল চ্যানেল করব, তাহলে কিন্তু উনি এটা নেবে। তো ধাপে ধাপে যদি আপনারা প্রাইসিংটা বলেন তাহলে ওনার জন্য বেশি সুবিধা হবে। 7 নম্বর হচ্ছে তারা চলে গেলে ফলো আপ করুন। ওই যে যে ভাইয়াটা ওনার ক্লায়েন্টটা চলে যায়, তো ওনার জন্য, উনি আসেন কিনা জানি না, তো ওনার জন্য বলা হবে যে আপনারা যেহেতু চলে গেছে, এখন তো আপনার একটা ভুল হয়ে গেছে, একটা ভুল করে ফেলছেন, উনি যেহেতু চলেই গেছে তখন ওনাকে ছেড়ে দিলে তো আর হবে না, যেহেতু আপনি ওনার পিছনে এতগুলো সময় নষ্ট করছেন। তো ওনাকে কিভাবে পটিয়ে আবার আনা যায় সেই বিষয়ে আপনারা লক্ষ্য করতে হবে, হ্যাঁ, সেই বিষয়ে প্ল্যানিং করে করে ওনাকে মেসেজ দিতে হবে, ওনার মাইন্ড বুঝে বুঝে ওনাকে মেসেজ করতে হবে। তো এই এক্সাম্পল গুলো আপনি দেখে নেবেন, তাহলে আপনার জন্য সুবিধা হবে। আচ্ছা, কমিউনিকেশন মিস্টেক্স, এই যে এটা আমরা সবসময় করে থাকি, হ্যাঁ, ক্লায়েন্ট কি বলতেছে সেটা না বুঝে এমন একটা মেসেজ এমন একটা মেসেজ ক্লায়েন্টকে দিয়ে দিতেছে যেটা আসলে ক্লায়েন্ট জিজ্ঞাসাই করেনি। তো যেমন ধরেন আপনার যোগাযোগের কিছু সমস্যা হতে পারে যা ক্লায়েন্টকে দূরে সরিয়ে দেয়। আপু, আপনি কি সরাসরি স্ক্রিন বেশি, শেয়ার করে রাখছেন? হ্যাঁ, স্ক্রিন শেয়ার কি দেখা যাচ্ছে না? যাচ্ছে আপু। আচ্ছা, আমি আপনাদেরকে এটা দিয়ে দেবো শীটটা, হ্যাঁ। আচ্ছা, সরাসরি বেশি কাজ বা অ্যাক্সেস চাইলে ক্লায়েন্ট অস্বস্তি পড়তে পারে। যেমন আমরা কি করি অনেক সময়, একটা ভাইয়েরা দেখলাম উনি এত পরিমাণে মেসেজ দিছে ক্লায়েন্টকে, উনি আমাকে স্ক্রিনশট দিছে, মানে ক্লায়েন্ট সিন করতেছে বাট রেসপন্স করতেছে না, দেখে উনি মিনিটে মিনিটে মেসেজ পাঠাচ্ছে, হ্যাঁ। যে তুমি আমাকে, ঠিক আছে তুমি একটা, প্রথমে বলছে আমি তোমার 10টা ভিডিওতে কাজ করবো, এরপর বলতেছে ঠিক আছে আপাতত তুমি 5টা ভিডিওতে আমাকে কাজ করে নাও, এরপরে আবার বলতেছে যে ঠিক আছে আমি তোমার একটা ভিডিওতে কাজ করে দিব, তারপর আবার বলতেছে আমি দরকার হয় তোমাকে ফ্রিতে একটা ভিডিওতে কাজ করে দিব। তো এই সমস্ত মেসেজে কিন্তু ক্লায়েন্টগুলো বিরক্ত হয়, হ্যাঁ। তো এরকম মেসেজ আমরা করবো না, আমরা আমাদের প্রফেশনালিটি বজায় রেখে মেসেজ করবো, হ্যাঁ, আমরা ক্লায়েন্টের সাথে এরকম আচরণ করবো না যে একদম আমরা খ্যাত টাইপের হয়ে যাই, হ্যাঁ। তো অবশ্যই আপনারা প্রফেশনাল ভাবে মেসেজ করবেন। যেমন সরাসরি বেশি কাজ বা অ্যাক্সেস চাইলে ক্লায়েন্ট অস্বস্তিতে পড়তে পারে। যেমন আমরা শুরুতেই ক্লায়েন্টের কাছে বারবার একবার বলতে পারি যে দেখো তোমার এই কাজটা করার জন্য তোমার চ্যানেলের এডিটর বা ম্যানেজার অ্যাক্সেস প্রয়োজন। আচ্ছা, একবার আমরা বলবো, এখন যদি ক্লায়েন্ট কোনো রেসপন্স না করে তাহলে কি, আমরা তো চ্যানেলে অ্যাক্সেস ছাড়াও কাজ করতে পারি, তাই না? অ্যাক্সেসটা তো নেওয়াটা আমাদের জন্য ইম্পর্টেন্ট না। আমাদের জন্য ইম্পর্টেন্ট হচ্ছে ওনার চ্যানেল ভিডিওটাতে ভালো একটা টাইটেল আমাদের মেক করে দিতে হবে, ভালো একটা ডিসক্রিপশন আর কিছু কিওয়ার্ড রিসার্চ করে দিতে হবে। তো এর জন্য ওনার চ্যানেল অ্যাক্সেস দরকার নেই আমাদের। কিন্তু চ্যানেলের অ্যাক্সেসটা হলে হয় কি, আমরা একটু ডিপলি রিসার্চ করতে পারি, এইটাই এতটুকু সুবিধা। এখন যেহেতু সরাসরি ফার্স্ট টাইম আপনাকে দিবে না সে তার চ্যানেলের অ্যাক্সেস, তো সেই ক্ষেত্রে একবার চাইবেন, সে দিলে দিল, না দিলে নেই। না দিলে বলবেন যে ঠিক আছে, বুঝতে পারছি তুমি হয়তো বা আমাকে ট্রাস্ট করতে পারতেছো না বিধায় তুমি দ্বিধাদ্বন্দ্বে আছো, তো ঠিক আছে সমস্যা নেই, আমি তোমার একটা ভিডিওতে চ্যানেলের অ্যাক্সেস ছাড়াই কাজ করে দিব। যদিও এটা আমার জন্য একটু কঠিন হয়ে যাবে, কিন্তু আমি তোমার জন্য এটা চেষ্টা করব। তো আমি তোমার জন্য একটা ভিডিওতে সুন্দর মতো কাজ করে দেবো, এরপর যদি দেখো ভালো পারফরমেন্স আসছে তারপরে না হয় আমরা আমরা এই প্রজেক্ট বিষয়ে সামনে আরো কথা বলবো বিস্তারিত। এইভাবে আপনারা আপনাদের মতো করে সুন্দর করে ক্লায়েন্টকে বুঝিয়ে দিতে পারবেন। সার্ভিসের মূল্য আগে না বলা, মূল্য পরে বললে তারা হয়তো অবাক হয়ে চলে যান। এই যে যে আমি একটু আগে যে ভাইয়াটার কথা বললাম, উনি শুরুতেই অ্যাক্সেস নিয়ে নেন চ্যানেলের, এরপর হচ্ছে প্রাইসের কথা বলেন যেটা ক্লায়েন্টরা ভয় পেয়ে পরে চলে যায়। তো এটা করা যাবে না। ফ্রি সমাধান বেশি দেওয়া, শুরুতেই সবকিছু ফ্রিতে দিলে ক্লায়েন্ট আপনার সার্ভিসের মূল্যায়ন করবে না। আপনি শুরুতে এরকম ভাবে বলতে পারেন যে দেখো, আমি তো অডিট রিপোর্ট কিভাবে দিতে এটা শিখাইছি, অথবা আপনি একটা স্ক্রিনশট দেন, স্ক্রিনশট দিয়ে বলেন যে দেখো এই যে যে সমস্যাগুলো তোমার কম্পিটিটরস যারা আছে, ওনার রিলেটিভ একজন, ধরেন একটা চ্যানেল, ধরেন আপনার ক্লায়েন্টও ট্রাভেলিং ভিডিও বানাচ্ছে, ওনার রিলেটিভ আর একটা চ্যানেল ওটাও ট্রাভেলিং ভিডিও বানাচ্ছে, সেম কোয়ালিটি, কিন্তু এনার ভিডিওতে ভিউ অনেক হচ্ছে, এনার ভিডিওতে ভিউ কম হচ্ছে। তো সেক্ষেত্রে মার্ক করে আপনি দেখায় দেন যে দেখো তুমি, এই তোমার কম্পিটিটর সেম ভিডিও বানাচ্ছে, সেম সবকিছু, কিন্তু দেখো তিনি কেন তার ভিডিওতে এত ভিউ হচ্ছে, তোমার ভিডিওতে কেন ভিউ হচ্ছে না। এই বিষয়টা ক্লায়েন্টকে বোঝান। বোঝানোর পরে এরপর ওরা বলেন যে আমি তোমাকে ফ্রিতে কিছু সাজেশন দিতে পারি, যেটা করলে হয়তোবা কিছুটা তোমার জন্য উপকার হবে। এইভাবে যখন বলবেন তখন ও বলবে যে ঠিক আছে, ফ্রিতে কিছু সাজেশন যখন দিতে চাচ্ছ তখন তুমি দাও, আমি তোমার সাজেশনটা শুনি। তখন আপনি আপনার সাজেশনটা দিলেন, কিন্তু ফ্রিতে দিলেন মানে কি, আপনি তাকে এইভাবে বলতে পারেন যে তোমার চ্যানেলের কিওয়ার্ড গুলো ঠিক করা উচিত, তোমার চ্যানেলের টাইটেলটা ঠিক করা উচিত, ডিসক্রিপশনটা ঠিক করা উচিত। আপাতত এতটুকু করলে কিছুটা হয়তো বা তোমার ভিডিওতে ভিউ আসবে, কিন্তু তোমার পুরো চ্যানেলটা ম্যানেজমেন্ট করা দরকার। তো পুরো চ্যানেলটা ম্যানেজমেন্ট করতে গেলে এটা তুমি বুঝবা না, এটা হচ্ছে আমরা এজ এ ডিজিটাল মার্কেটার হিসেবে অথবা এসইও এক্সপার্ট হিসেবে এটা সম্পর্কে আমাদের অনেক বেশি ধারণা আছে। এইভাবে ক্লায়েন্টকে মেসেজ দিয়ে বোঝাতে পারবেন। আচ্ছা, 9 নম্বরে হচ্ছে যে কমিউনিকেশন স্ট্র্যাটেজি। আপনার কমিউনিকেশন এমন হতে হবে যেন ক্লায়েন্ট আপনার প্রস্তাবে আস্থা পায়। ওই যে বললাম না যে ক্লায়েন্টকে হুক করতে হয়, এর আগে ক্লাসে বলছিলাম যে আপনারা ক্লায়েন্টকে এমন ভাবে বলবেন যাতে ক্লায়েন্ট মনে করেন কি বললে এটাকে, ক্লায়েন্ট আপনার কথায় সে ইমপ্রেস হয়ে যায়।
ইমপ্রেস হয়ে সে আপনার সাথে কথা বলার জন্য আগ্রহী হয়ে যাবে। যেমন ধরেন, আপনি এভাবে বলতে পারেন যে দেখো আপাতত তোমার চ্যানেলে এতগুলো সাবস্ক্রাইবার বা এতগুলো ভিউ আছে, তো আমি মনে করি আমি যদি তোমার চ্যানেলে কাজ করি 1 মাস বা 1 সপ্তাহ কাজ করি, তাহলে আমি মনে করি এর থেকে খুব ভালো একটা রেজাল্ট তোমাকে আমি দেখাতে পারবো। অথবা আপনাকে টার্গেট পারলে, আপনার যদি নিজের কাজের প্রতি আস্থা থাকে যে না আমি যদি এই চ্যানেলে কাজ করি তাহলে আমি হয়তো বা এতগুলো সাবস্ক্রাইবার গেইন করে দিতে পারবো, এতগুলো ভিউস এনে দিতে পারবো যদি আমি ভালোভাবে কাজ করি। তো এতটুকু কনফিডেন্স যদি আপনার মধ্যে থাকে তাহলে আপনি এইভাবে ক্লায়েন্টকে একটা টার্গেটও দিয়ে দিতে পারেন যে আমি তোমার চ্যানেলে কাজ করলে 1 সপ্তাহে এতগুলো ভিউ এনে দিতে পারবো, এতগুলো সাবস্ক্রাইবার এনে দিতে পারবো, এইভাবে বলতে পারেন। ধীরে ধীরে ক্লায়েন্টের আস্থা অর্জন করুন। অবশ্যই আমরা চেষ্টা করবো কি, ক্লায়েন্ট মানে কি সোনা, কি বলে এটাকে, আহ, কি বলে, খনি নাকি, হ্যাঁ, সোনার খনি না কি বলে, যাই হোক। হ্যাঁ, তো সোনার খনি মনে করবেন, কারণ কি সোনার কলি। হ্যাঁ, ওনাকে যদি একবার পটাইতে পারেন আর যদি একবার উনি যদি একবার পটে গিয়ে আপনার সাথে কাজ করেন। আর একটা জিনিস দেখবেন, বাহিরের কান্ট্রির মানুষগুলো কিন্তু খুব সৎ হয়। ওনারা যদি একবার আপনাকে কাজ দেয়, 1000 জন যদি ওনার পা পা ধরে ওনাকে 1000 কথা বললেও কিন্তু উনি তাকে কাজ দিবেন না। উনি আপনার সাথে একবার কমিউনিকেশন, মানে আপনাকে একবার কথা দিয়ে দিছে, উনি আপনাকে দিয়ে কাজ করাবে। আমার ক্লায়েন্টকে যে কেউ যদি মেসেজ দেয়, উনি স্ক্রিনশট দিয়ে আমার এসে বলবে দেখো এ এ তো আমাকে মেসেজ দিচ্ছে, এরকম এরকম বলতেছে, তো আমি ওরে না করে দিছি, তো এরকম। তো ক্লায়েন্ট যদি একবার আপনার বিশ্বাস অর্জন হয়ে যায় আপনার সাথে, একবার যদি আপনাকে কাজ দেয়, উনি কিন্তু আপনার থেকে আর কোথাও সরে যাবে না। তো অবশ্যই আমরা ক্লায়েন্টের সাথে কখনো 2 নাম্বারই করবো না, ক্লায়েন্টের বিশ্বাসটা অর্জন করে চলার চেষ্টা করব। আর যদি কাজটা ছুটে না যায়, এটার বিষয়টা আলাদা। কাজটা যদি ছুটে না যায়, ক্লায়েন্টের চ্যানেলে আমি অর্গানিক ভাবে কাজ করব। এখন অর্গানিক ভাবে কাজ করার জন্য তো আমার ক্লায়েন্টের কাজটারও দরকার আছে, ক্লায়েন্টটাকে তো আমার দরকার আছে। তো ক্লায়েন্টকে রাখার জন্য আমার যা যা করতে হয় আমি সবকিছু করব। এরকম একটা মন মানসিকতা নিজের মধ্যে রাখতে হবে। তাদের সমস্যাগুলোর সমাধান দেখান, তবে সম্পূর্ণ ফ্রি করে দিবেন না। ওই ভাইয়াটা যেভাবে চ্যানেলের অ্যাক্সেসটা নিয়ে নিছেন, এতে কিন্তু ক্লায়েন্ট পুরোপুরি মনে করছেন যে হয়তো বা ফ্রিতেই তার চ্যানেলটাকে সুন্দরভাবে কাজ করে দেবে বা অপটিমাইজেশন করে দেবে। তো এই ভুলটা আপনারা করবেন না। আর ওই ভাইয়াটাকেও বলতেছে আপনিও নেক্সট টাইম এই ভুলটা করবেন না। অবশ্যই নিবেন, কিন্তু এই যে ধাপে ধাপে আপনি যদি স্টেপ বাই স্টেপ কাজগুলো করেন, তাহলে দেখবেন একদম পানির মতো হয়ে গেছে। ক্লায়েন্ট স্টেপ বাই স্টেপ ক্লায়েন্টকে আপনার বোঝাতে হবে, ধাপে ধাপে আগাতে হবে, একসাথে পুরোটা বলে দিলে হবে না, তখন ক্লায়েন্ট অন্যরকম হয়ে যাবে। আচ্ছা, প্রফেশনাল থাকুন এবং তাদের সময়কে সম্মান করুন। অবশ্যই আমরা তাদের সময়কে সম্মান করব এবং প্রফেশনাল ভাবে তাদের সাথে কথা বলার চেষ্টা করব। আচ্ছা, এই শীটটা আমি দিয়ে দেবো। এটা হচ্ছে, আজকের ক্লাসটা হচ্ছে সাপোর্ট নিয়ে, আমি এখন আপনাদের সাথে কথা বলবো। আর এই শীটটা আমি গ্রুপে দিয়ে দেবো, অথবা ভিডিওটা ইউটিউবে আপলোড করা হলে ওইখানে ডিসক্রিপশন আপনারা পেয়ে যাবেন। আর নয়তো বা ক্লাস শেষে আমি ফেসবুক মেসেঞ্জার গ্রুপে দিয়ে দিব। আচ্ছা, যাই হোক, এটা হলো ওই ভাইয়াটাকে জাস্ট বলার জন্য এটা আমার রেডি করা, আর সাথে সাথে আপনাদেরকে একটু দেখাই দিলাম। এখন আপনারা বলেন আপনাদের কাজের কি খবর, কে কেমন আপু কাজ আমার মেসেঞ্জার গ্রুপ অ্যাড করা দরকার আসলো। আপনি কি গ্রুপে নাই ভাইয়া? আপু আচ্ছা, না কে? না, আমি মেসেঞ্জার গ্রুপে অ্যাড নাই। জিতু জিতু নামটা ভাই, বদলাবে। আচ্ছা। আপনি ই জিতু করেন নেই। ভাইয়া, আপনি আমাকে ইনবক্স করেন, হ্যাঁ, ক্লাস শেষে আপনাকে আমি অ্যাড করে দেবো। জি 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 জি। আসসালামু ওকে আলাইকুম আপু। ওকে। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, এখন হ্যান্ড রাইজ করেন তো দেখি কে কি কি কার কার কি কি কোশ্চেন আছে, আমরা একটু কোশ্চেন গুলো নেই, তারপরে হচ্ছে কে কেমন কাজ করতেছে। না, দুইটার সাথে সহজ হইতে হবে, এই হচ্ছে কথা। হুম। সবাই একটু মিউট থাকেন আর সবাই একটু হ্যান্ড রাইজ করে নেন যদি কারো কোশ্চেন থাকে। আচ্ছা, সঞ্জয় সরকার ভাই, আপনি আছেন? আপনাকেই তো খুঁজতেছিলাম। হ্যাঁ ভাইয়া, বলেন। আপু মানে আজকের ক্লাসের উপর প্রশ্ন নাই তো, আচ্ছা। আলাদা টপিকের উপর প্রশ্ন আছে। আচ্ছা, বলেন। মানে ইউটিউবে ইয়া ভিডিও টাইটেল জেনারেট করার জন্য, মানে ইফেক্টিভ টাইটেল জেনারেট করার জন্য আলাদা কোনো টুলস আছে যার মাধ্যমে মানে খুব সহজে আপনি আর তো কি? ভিডিআইকিউ ইউজ করে জেনারেট করে নিতে পারবেন। টুলস নেই, টুলস দিয়ে তো অত ভালো করতে পারবেন না। আপনি টিউব বাটি ভিডিআইকিউ এই দুইটার হেল্প নিয়ে জেনারেট করতে পারবেন। টাইটেল জেনারেট সব করার ক্ষেত্রে হ্যাঁ, 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 হ্যাঁ। টাইটেলটাই আমি বলি, আপনি ক্লায়েন্টের যে ভিডিওটা, ওই ভিডিও টাইটেলটাকে ইউটিউবে লিখে সার্চ করলে রিলেটেড কয়েকটা ভিডিও আসলে ওই টাইটেলগুলো কিরকম আছে ওইটা দেখে নিজের মতো করে বানিয়ে নিতে পারেন। নয়তো বা আপনি ওই যে টিউব বাডি ইউজ করতে পারেন, টিউব বাডি ইউজ করে টাইটেলটা রেডি করে নিতে পারেন। আর নয়তো বা আপনি ওই যে ভিডিআইকিউ ওয়েবসাইটটা ইউজ করতে পারেন, ওয়েবসাইটে গিয়েও জেনারেট করে নিতে পারবেন। আমরা তো এইভাবেই করি। তো কোনো টুলস সম্পর্কে তো আমার আইডিয়া নেই। কিছু কিছু চ্যানেল আছে মানে উনি এমন নিশের উপর করে, ইউটিউবে সার্চ করলেও ওনার নিশের উপর ভিডিও পাওয়া যায় না, ভিপিএন ইউজ করেও পাওয়া যায় না। সেরকম সমস্যা পড়লে আপনি আমার দেখেন ওই টাইটেলটা, আমি আপনারা দেখা পরে আপনাকে আমি নিজে প্রয়োজনে ই করে দিব, আর কিভাবে আমি করছি সেটা আপনাকে দেখাই দিব। কারণ কিরকম হয় দেখা যাচ্ছে আপনি ওটাকে বাংলা করলেন, হ্যাঁ, ক্লায়েন্ট যেটা। আপু মিউট হয়ে গেছেন। মিউট হয়ে গিয়েছে। আচ্ছা, আমি বলতেছিলাম যে আপনি ই করবেন বাংলা করে, আপনি আপনার মতো করে নিজেও কিন্তু জেনারেট করে এরপর ওটার স্কোরটা কেমন আসে সেটা দেখে নিতে পারবেন ভিডিও ওয়েবসাইট থেকে। আর এটা তো অনেক ইজি, মানে অত কঠিন কিছু না। আপনি টিউব বাডি অথবা ভিডিও দুইটা ওয়েবসাইট ইউজ করেই করতে পারবেন যদি আপনি ইউটিউবে নাই পান ওনার নিশ অনুযায়ী। আচ্ছা আপু, আর একটা কোশ্চেন আছে লিঙ্কডইন এর উপর। হুম, নতুন লিঙ্কডইন অ্যাকাউন্টের ক্ষেত্রে মানে নতুন অ্যাকাউন্টের ক্ষেত্রে
হুম। সেক্ষেত্রে কি আমাদের মানে নতুন অবস্থায় হলো সার্চ করে কানেকশন পাঠানো যাবে কিংবা ক্লায়েন্টকে সার্চ করা যাবে সার্চ করা নতুন? যাবে, কিন্তু বেশিরভাগ কি আসে, ওই যে লিঙ্কডইন মেম্বার চলে আসে, ওনাদের নাম টাম আসে না, বুঝতে পারছেন? এই জন্য আপনার যদি একটু আ- পুরনো হয় আর যদি কিছু কানেকশন থাকে, আর নয়তো বা আপনার সেলস নেভিগেটরটা থাকলেও হয়তো বা এরকম আসবে না। মানে আমি ভয় পাচ্ছি নতুন অ্যাকাউন্ট তো লিঙ্কডইন অ্যাকাউন্ট তো আমি বলি এমনিতে কি, নতুন রেস্ট্রিক্টেড আর অ্যাকাউন্ট কি। যেহেতু করছেন, এখন আপনি ওই অ্যাকাউন্টটা ইউজ না করে ওই অ্যাকাউন্টে জাস্ট আপনি কি করবেন, পোস্ট করবেন। আর আপনার রিলেটিভ যারা আছে বা দুই একটা করে, মানে বেশি না, একটা দুইটা করে কানেকশন ক্লায়েন্টদের পাঠাবেন। আপাতত এটাই করেন, মেসেজও দেওয়ার দরকার নেই, হ্যাঁ। প্রতিদিন একটা বা দুইটা করে কানেকশন পাঠান আর একটা বা দুইটা করে পোস্ট করেন। এরকম করতে করতে 1 মাস 15 দিন একটু পুরনো হোক, এরপরে কয়েকটা কানেকশন হোক, এরপরে হচ্ছে আপনি একটু একটু করে আজকে একবার সার্চ করে কয়েকটা ক্লায়েন্ট নিলেন, কালকে একবার সার্চ করে কয়েকটা ক্লায়েন্ট নিলেন। এমন করে আস্তে আস্তে ধাপে ধাপে আগান, নয়তো বা লিঙ্কডইন অ্যাকাউন্টের কোনো গ্যারান্টি নাই যে কোনো সময় চলে যাবে। এইটাই আপু। আর আপু এই যে লিঙ্কডইন অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় জন্ম তারিখ হলো ডেট অফ বার্থ তো লাগে নাই সেক্ষেত্রে? ডেট অফ বার্থ নেয় না, আপনি সেটিংসে গিয়ে ওদের দিয়ে দিতে পারবেন, অথবা যে কোনো সময় আপনার কাছে চাইবে, ওই যে যেখানে প্রোফাইল আনকমপ্লিট রয়েছে না, ওইখানে ক্লিক দিয়ে দিয়ে বাকি সেট আপ গুলো করে নিতে পারবেন, সেটিংস গুলো। সেটিংস থেকে ওটা আপডেট করা যাবে? হুম। হ্যাঁ, দ্রুত ভাইয়া এটা আপডেট করেন, বুঝছেন? আপনার অ্যাকাউন্টটা যদি একান্ত ভাবে চলে যায়, তখন ওই ভেরিফাই দ্বারা অ্যাকুরেট ভেরিফাই, আইডি কার্ড দিয়ে অ্যাকুরেট ভেরিফাই দিলে অ্যাকাউন্টটা চলে আসবে, বুঝছেন? যদি এখন এটা না করেন, অ্যাকাউন্ট চলে গেলে কিন্তু আনতে পারবেন না। তাহলে ওটা এইটাই তো ভাই সেটিংসে ভয় গিয়ে আপনি পাচ্ছি। ঠিক করে নিতে পারবেন। সাইদুল ভাই বলেন তো। আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, এই তো আলহামদুলিল্লাহ ভালো, আপনি কেমন আছেন? হ্যাঁ আলহামদুলিল্লাহ। হ্যাঁ বলেন। আপু আমি বলতে চাচ্ছিলাম ওই বিডাইকিউ আর টিউব বাটি দুইটার মধ্যে বেস্ট কোনটা, আপনি যে কাজ টাজ করেন? দুটোটাই সুন্দর, কারণ কিওয়ার্ড টাইটেল জেনারেট করার জন্য আমি মনে করি টিউব বাড়িটা অনেক সুন্দর। আর হচ্ছে কিওয়ার্ডের জন্য আপনার ভিডাই কিউটা বেস্ট। দুইটাই কাজে লাগে, হ্যাঁ আপু। দুইটাই ভালো। আচ্ছা আপু ঠিক আছে। Okay. আচ্ছা রায়হান ভাই আপনি আপু বলেন। হচ্ছে আপু হচ্ছে আমি যখন ওই যে মানে একটা বাইরে যখন কাজ করবো না, তো তখন হচ্ছে তার কাছ থেকে ওই ভিডিও লিস্টটা কিভাবে নেব? ও, ওনাকে মানে বলবেন যে তুমি যে ভিডিও, অথবা আপনি একটা শিট তৈরি করবেন যে এখানে ভিডিও লিঙ্কটা দিয়ে দাও, শিটটা তৈরি করে ওর ইমেলটা যদি আপনার কাছে থাকে, বা ওর কাছ থেকে জি। ইমেল নিয়ে ওর ইমেলের অ্যাক্সেসটা দিয়ে দিলে ও এখানে লিঙ্কগুলো বসায় দিবে। যখন যে ভিডিওতে কাজ করাবো ও তখন সেই লিঙ্কটা ওখানে দিয়ে দেবে। আর নয়তো বা ওরা বলতে পারেন যে তুমি যে ভিডিওগুলোতে কাজ করাতে চাও সেই ভিডিওটাকে আমাকে একটা গুগল ডক শিটে করে লিঙ্কগুলো আমাকে দিয়ে দাও, আমি ওই অনুযায়ী তোমাকে কাজ করে দেবো। বা আপনি একটা হচ্ছে শিট ওই সাজিয়ে ওরে দিয়ে দিবেন। ওটা হচ্ছে মানে আনলিস্ট করার পর তো এসইও করতে হবে না আপু? ওটা মানে মানে হ্যাঁ, হচ্ছে আনলিস্ট ইউটিউবের করার মধ্যে পরেও বলবো করতে হ্যাঁ বলেন। না, হচ্ছে পাবলিকলি মানে পোস্ট করার পরে তারপর হচ্ছে এসইও করা লাগবে, মানে এটা আমি বুঝি না আর কি আনলিস্ট যে করলে তো কিভাবে আপনি করতে ওই যে হবে। ইয়াগুলা বুঝতে পারবেন না, নিচে যে পারফরমেন্স বা অ্যাকশনেবলটা শুধু দেখা যাবে, বাট পারফরমেন্স গুলো দেখা যাবে না। তো জন্য তাহলে মানে পাবলিক অবস্থায় আপনার এসইও এসইওটা করুন। এসইও করার জন্য মানে পাবলিশ করে দিয়ে তারপর এসইও শুরু করতে হবে না হ্যাঁ, এরকম? অথবা আপনি আগে আমি সুন্দর এক মতো এসইও টেসিও করে আপনি পাবলিশ না করেও এসইও করতে পারবেন, সুন্দর মতো এসইও টেসিও করে এরপর হচ্ছে পাবলিশ করে দিতে পারবেন, এটাও আমি ভালো। একটা হচ্ছে ক্লায়েন্ট পাইছি যুক্তরাজ্যের একজন, মানে ক্লায়েন্ট, সে বলতেছে যে একটা ভিডিও তাকে মানে ফ্রিতে করে দেওয়া লাগবে, তারপরে যদি ভালো হয় মানে লং টার্ম চ্যানেলের একটা অ্যাক্সেস কাজে কি দিছে যাবে। আপনাকে? না না, আমাকে আচ্ছা। বলছে যে ম্যাম ওর হচ্ছে প্রায় 2000-এর মতো সাবস্ক্রাইবার আছে, আর মানে ওয়াচ টাইম খুব কম। ও বলতেছে যে আমার ওয়াচ টাইম লাগবে, যদি তুমি এটা এনে দিতে পারো তাহলে আমি তোমার সাথে দীর্ঘ হ্যাঁ, ওয়াচ সময় কাজ টাইম যাবো। লাগবে, সেক্ষেত্রে ওনারও কিছু করণীয় আছে। ওনার যদি ভিডিও কোয়ালিটি সুন্দর হয় মানুষজন তাহলে দেখবে, না দেখলে তার ওয়াচ টাইমটা আসবে না, তাই না? হচ্ছে মানে ওর ভিডিও গুলোতে আগে যে ভিডিও গুলো ছিল অনেক ভিউ হইতো, বাট হচ্ছে পরে যে নতুন ভিডিও গুলো দেখলাম তাহলে মানে কোনো ভিডিওগুলো ট্যাগ আপডেট ব্যবহার করতে করা হবে। নাই, মানে ট্যাগ ব্যবহার করা নাই, এসইও একবারে লো, মানে কিছু মানে 5-10 এরকম, আচ্ছা, আপনি একটা কোনো কাজ ট্যাগ করতে দেন পারেন, নাই। ওনার এই ভিডিওটা এসইও করেন, এসইও করার পরে এরপর হচ্ছে ওনাকে সবকিছু দেন, দেওয়ার পরে ওনাকে বলেন যে এইভাবে আমি এগুলো রিসার্চ করছি, সুন্দর মতো করে এসইও টেসইও করে এরপরে ওনাকে একটা শিটে করে সাজিয়ে দিয়ে দেন। দেওয়ার পরে কয়েকদিন পরে রেজাল্ট কেমন আসে দেখুক, দেখার পর ওনার যদি ভালো হয়, ভালো মনে হয়, তাহলে তো আপনাকে কাজ দিবে। কাজ দেওয়ার পরে হচ্ছে আপনি ওনাকে পরামর্শ দিবেন যে দেখো তোমার ভিডিও কোয়ালিটিটা একটু সুন্দর হলে, বা তাহলে হয়তো বা তোমার ভিডিওগুলো মানুষজন একটু বেশি সময় ধরে দেখবে, তাহলে তো ওয়াচ টাইমটা আসবে। ম্যাম এই ক্লায়েন্টে পাইছে হচ্ছে আপনার ওই যে কিছু নিশ দেয়া ছিল না হুম অনেকগুলো, হুম হুম। ওখান থেকে আমি অ্যাপ্লাই করছিলাম, তারপরে যুক্তরাজ্যের একজন উনি ওই যে আচ্ছা। অনেক হচ্ছে আপনার রিয়েল এস্টেট লাক্সারি ট্রাভেলস অনেকগুলো দেয়া ছিল, প্রায় 50টার মতো বেশি এরকম। হুম হুম। অ্যাপ্লাই আচ্ছা। করে দেখলাম, কথা হচ্ছে 4-5 দিন ধরে মেইলে কথা হচ্ছে তার সাথে। হুম। তো কথা বললো যে বলতে থাকেন, একটা ক্লায়েন্ট ভিডিও, পজিটিভ আছে যেহেতু সমস্যা নেই, বলতে থাকেন। তারপর মানে এসইও করার জন্য আগে পাবলিশ করে নিতে হবে না মানে ভিডিওটা? হ্যাঁ, পাবলিক করেও নেওয়ার পরে করতে পারেন, সমস্যা নেই। এতটুকু ম্যাম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আরিফুল ইসলাম ভাই। ভাইয়া আপনি এই ক্লায়েন্টটা হলো কোন জায়গা থেকে পাইছেন? আচ্ছা, এটা আপনারা একটু পরে কথা বলে নিন। রাশেদুল ভাই বলেন। জি আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ ভাইয়া বলেন।
জি আপু, আমি চ্যাট বক্সে একটা মেসেজ দিছি, ওই মেসেজটা ভাইয়ার আমাকে ফেসবুকে দিছে, রিপ্লাই দিছে, তো ওটা মানে বুঝতেছি না, একটু দেখতেন যদি। আপনি কি এই চ্যাট বক্সে দিয়েছেন, জুম চ্যাট বক্সে? আচ্ছা। হ্যাঁ হ্যাঁ। I want to reach 3000 minute views per year. Huma. Goal, of course, to make money. I have 700 minute and this is low. এই মেসেজটি ভাই আমাকে দিয়েছে কিন্তু এর মানে আচ্ছা বুঝতেছি না। ভাই, আপনি আমাদের গ্রুপে আপনাকে দিয়ে দেন, আনসারটা দিয়ে বলছে। দিব, গ্রুপে দিয়ে দেন। আচ্ছা, তার রাব্বি ভাই অ্যান্সারটা দিয়ে দিতেছে। জি। গ্রুপে দিয়ে ভাই দেন। আছে। আপনি কি আমাদের আপনি মেসেঞ্জার আমাদের গ্রুপে আছেন? মেসেঞ্জার জি আছে। আচ্ছা, ওই ওইখানে মেসেঞ্জার করতে গ্রুপে হবে। আপনাকে রাব্বি ভাই এখান থেকে আপনি কপি করে নিয়ে নেন, কপি করে এরপরে এটার আচ্ছা। অ্যান্সারটা দিয়ে দেন। আচ্ছা, নাইম ভাই বলেন, যেহেতু আমাদের জুমের সময় কম। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। জি ভাইয়া। আপু আমার কিছুদিন আগে আমার ইনস্টাগ্রামে একজনের সাথে কথা হয়েছিল, উনি মানে কাজ করাবে কিন্তু আপওয়ার্কে কাজ দিবে, কিন্তু আমার কাছে আপওয়ার্ক নাই কে না, এখন কি ফাইবার আছে? ওনাকে কিছু না ফাইবার, আমি সম্পূর্ণ আউট অফ মার্কেট প্লেসে, মানে ফাইবার আপওয়ার্ক তাহলে আপনি করি। ই করেন, আপনি আপনি আমাকে ইনবক্স করেন, আমি সুন্দর করে একটা মেসেজ লিখে দিব যেটা ওনাকে দিবেন, আচ্ছা, যদি আমি আপনাকে ইনবক্সে মেসেজটা দিয়ে দিতেছি। আচ্ছা, আচ্ছা। ক্লাস শেষে আমি আপনাকে লিখে দেবো কিভাবে ওনাকে মেসেজ দিবেন। আচ্ছা, আর কারো কোনো কোশ্চেন আছে? আচ্ছা, ওই যে কোন ভাইয়া জানি কোশ্চেন করতে চাইছিলেন, এখন করতে পারেন। না আপু, ওই যে আমি ভাইয়াকে বলছিলাম যে উনি বললো যে ক্লায়েন্ট পাইছে হলো আপনার সেদিন আপনার শিটটা থেকে ইউজ করে। তো ওনাকে জিজ্ঞেস করতে চাইছিলাম যে কোন ট্রিক্স ইউজ করে হলো, মানে কোন জায়গা থেকে ক্লায়েন্ট পাইছে। ও আচ্ছা, এটা ওনার সাথে আপনি কথা বলে নিন, ওই ভাইয়াটা কই জানি না। আচ্ছা, যাই হোক। তো আমাদের এখন আপনারা বলেন তো কে কেমন কাজ পাইতেছেন বা কে কেমন রেসপন্স পাচ্ছেন, কে কেমন কাজ করতেছেন, সবাই কি সময় দিতে পারতেছেন? আপু জি আমি হলো সময় ইউটিউব। হ্যালো আপু, আমি একটা প্রশ্ন করতে। হ্যাঁ হ্যাঁ, বলেন আলমিন ভাই। আপু আমি বলছিলাম, আমাকে মানে টিকটকের কাজ দিয়েছে, তো টিকটক মানে আমি মানে ওর প্রোডাক্ট নিয়ে কোনো ভিডিও বানাতে পারছি না, শুধু টিকটক তো ভিডিও ছাড়া কোনো কিছু নেই না। আচ্ছা। বাট মানে অ্যামাজনে গেলাম, আপনার হুম। কথা মতো অ্যামাজনে ওর প্রোডাক্ট নিয়ে কোনো ভিডিও নাই। আপনি ক্লাস শেষে জুম লিংক দিন আমাকে, আমি আপনাকে দেখাই দিব কেমনে ভিডিও বানাবেন। হ্যাঁ। জি, তাহলে অনেক ভালো হবে। আচ্ছা, জি, ঠিক আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, সাবিহা ইসলাম, আপনি একটু আনমিউট হন তো। আচ্ছা, নাই মনে হয় এখানে। আচ্ছা, আপনাদের কারো কোনো কোশ্চেন নাই? হ্যাঁ, আর সাইদুল ভাই আর কিছু বলবেন? জি আমার আপু ছিল, আমার একটা কোশ্চেন আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার বলেন। ছিল। হ্যাঁ, বলে ফেলেন কারণ সময় তো কম, আর 4 মিনিট আছে। আসসালামু আলাইকুম আচ্ছা, আপু। সবাই যদি হাত, জি, সবাই যার কোশ্চেন নেওয়া শেষ হয় তারপরও তারা হাত তুলে রাখে কেন? আচ্ছা, আরিফুল আসসালামু ভাই আলাইকুম কোনো আপু। কোশ্চেন না থাকলে হ্যান্ড রেজটা অফ করে দেন, আর হচ্ছে রাশেদুল ভাই। আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, সাবিয়া আপু, আপনি কি কাজ করতেছেন? জি আপু, করতেছি। আচ্ছা আচ্ছা, কার জানি কোশ্চেন ছিল, জিতু ভাই কিছু বলবেন ভাই? জি আমার একটা ছিল জি আমি কোশ্চেন। বলছিলাম যে টিপ বাটি আর কি বিটের কি মধ্যে পার্থক্য কি, তাই ওইটাই আর কি। টিউব বাটি থেকেও মনে করেন আপনি যদি পেট, যেহেতু টিউব বাটি ফ্রি দিয়ে ইউজ করা থেকে পেটটা যদি ইউজ করেন, তাহলে মনে করেন অনেক কিওয়ার্ড পাইবেন, আর সুন্দর মতো করে আপনি ভালো ভালো টাইটেল জেনারেট করতে পারবেন এখান থেকে। আর ভিডিও কিউ থেকে আপনি টাইটেল, ডিসক্রিপশন এবং স্কোর, কিওয়ার্ডের স্কোরগুলো, আর ওখানে ফ্রি পেটটা ইউজ করলে অনেক কিওয়ার্ড পাইবেন, ভালো ভালো কিওয়ার্ডগুলো পাবেন যেগুলো আপনি আপনার ক্লায়েন্টের চ্যানেলে ইউজ করতে পারবেন। আর যাদের ওই যে আপনার টাইটেলটা জেনারেট করতে প্রবলেম আছে, তারা ওই ভিডিও কিউটা ইউজ করে বা টিউব বাটিটা ইউজ করে টাইটেল জেনারেট করতে পারবেন সুন্দর করে। এই জন্য আর কি, পার্থক্য নাই, দুইটাই সুন্দর আছে, কারণ দুইটাই ইউজ করা যায়। আপনি চাইলে টিউব বাটি ইউজ না করেও কাজ করতে পারবেন, তবে ইউজ করলে আরো ভালো পাবেন, কারণ এখানে দেখা যাচ্ছে দুইটা দুইটা থেকে আপনি দুইটা কম্প্রোমাইজ করে আর কি, দুইটা থেকে দেখতে পারেন যে কোনটা ভালো কিওয়ার্ড দিচ্ছি আপনাকে।